আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম হাসনাস লাইফস্টাইল ব্লগ ভিডিও থেকে। আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আমি একদম সকালবেলা উঠে কিন্তু ঘর বাড়ি পরিষ্কার করে প্রত্যেকবারের মতো আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি। তারপর মেয়ের টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি। আসলে বাচ্চারা লেখাপড়া করতে বসলে কিন্তু টেবিল, পেন্সিল, খাতা এগুলো কিন্তু সব এলোমেলো করে ফেলে, কিন্তু ওদের দায়িত্ব তো ওটা থাকে না যে এলোমেলো করছি ওটা একটু গুছিয়ে ফেলি। শেষ পর্যন্ত কিন্তু আমাদের থেকে গুছাতে হয়, কারণ ওরা বাচ্চা মানুষ, বোঝে না এখনো। আমি সবগুলা কিন্তু গুছিয়ে যার যার জায়গা মতো কিন্তু খাতা, কলম আর বই রেখে দিলাম। রেখে দিয়ে কিন্তু একটু পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু ওখানে অনেক ধুলা ময়লা পড়ে, সেজন্য দেখতে কিন্তু খুবই বাজে লাগে। আমি সব কিছু মুছে ঝেড়ে দিয়ে যে নিচে কাগজপত্র পড়ছিল ওটা ঝাড়ু দিয়ে নিব। আর ওয়ারড্রোবের উপরে যেগুলা একটু জিনিস আছে ওগুলো একটু ঝেড়ে নিচ্ছি, কারণ রাস্তার পাশে বাসা হলে কিন্তু এই ঝামেলা পড়ে সবাই। অনেক ধুলা, বাইরের থেকে যেন লাগে কিছু আসে না, কিন্তু জিনিসপত্রের উপর যদি পড়ে মানে ধুলাবালুগুলা, তখনই দেখা যায় মানে কীরকম যে আসলে ধুলাবালি আসে। আর আমি টেবিলটাও একটু গুছিয়ে নিচ্ছি। সবাই নাস্তা করে যেহেতু চলে গেছে, ওটা কিন্তু এখনো পরিষ্কার করা হয় না। এক একটা পরিষ্কার করে করে কিন্তু আমি সবগুলা কিন্তু ঝাড়ু দিয়ে নিব। আসলে এখন বাসার মধ্যে কেউ নেই, সবাই কিন্তু যার যার স্থানে চলে গেছে। চলে যাওয়ার পর আমি বসে না থেকে কিন্তু বসে থাকলে খুবই খারাপ লাগে। একা একা কিন্তু সংসারের টুকিটাকি কাজ করতে খুব ভালো লাগে। আর যেহেতু মাসের শেষ, এখন বাজার সাজার আনবে, শুকনা বাজার, সেজন্য আমি র্যাকটা একটু পরিষ্কার করে নিচ্ছি। এখানে পেঁয়াজ, রসুন, আলু, আদা এগুলো রাখে, সেজন্য বাজার আনার আগে একটু পরিষ্কার করে নিলে মানে দেখতে খুবই ভালো লাগে। এখন সব কাজকর্ম করে কিন্তু আমি গোসল করে ছাদে যাচ্ছি কাপড় শুকাতে দেওয়ার জন্য। আর ওখানে ছাদে গিয়ে দেখতেছি মাশাআল্লাহ আজকের ওয়েদারটা অনেকই সুন্দর। আমার কিছু জুতা ময়লা হয়ে গিয়েছিল, ওই জুতাগুলো ধুয়ে দিয়েছি। আর কাপড়গুলো একটু মেলে দেব। আকাশে মেঘ মেঘ, বৃষ্টি আসবে, তারপর রোদ মাঝে মধ্যে, মানে ওরকমই আছে। তেমন রোদও না, তেমন মেঘও না। ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর ছিল, কিন্তু প্রচুর বাতাস ছিল। বাতাসের জন্য কাপড় ছাদে মেলানো যায় না। আর বাসার মধ্যে ভিতরতে অনেক বাতাস ঢুকে। মাশাআল্লাহ বাসাটা কিন্তু অনেক ঠান্ডা। আর আমাদের পাঁচতলার আন্টিও কিন্তু মরিচ শুকাতে দিয়েছিল।
এখন এগুলা শুকাতে দিয়ে কিছুক্ষণ রেস্ট করে আমি রান্না করে চলে আসলাম রান্না করতে। এই মাছ দিয়ে হচ্ছে তারপর হচ্ছে দানা রান্না করব। এরকম মাছ দিয়ে বিলের মানে মাছ দিয়ে যদি দানা রান্না করা যায় তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর সাথে হচ্ছে গরুর মাংস দিয়ে আলু রান্না করছিলাম। এটা হচ্ছে এই পাট শাক রান্না করতেছি মসুর ডাল দিয়ে, চিংড়ি মাছ দিয়ে পাট শাক। আসলে আমার বাসায় মানে সবাই শাক জিনিসটা পছন্দ করে। খাওয়া দাওয়া শেষ করে কিন্তু এখন একটু ছাদে আসলাম, ছাদের আবহাওয়াটা কিন্তু একটু নিলাম। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।